হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজ হাজির হলাম ছোট বড় সকলের প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো খুব মজাদার পাস্তা। পাস্তাটা অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। চলুন এখন দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রামের একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি, আর পাস্তাটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। পাস্তাটা দিয়ে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি একটু লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে 3টা সিটি দিয়ে নিলেই পাস্তা সিদ্ধ হয়ে যাবে। এরপর একটা প্যানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই দিয়ে দিয়েছি একটা আস্ত রসুনের কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি প্রতিটা উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, না হলে নিচ থেকে এটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে যে একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচা মরিচের কুচি। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিব আর আমি একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছু পটলের কুচি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে। আমার কাছে এটাই ছিল, এজন্য আমি এটাই ব্যবহার করেছি। সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুচি, যেটা আগে আমি ফ্রাই করে কুচি করে রেখেছিলাম। ডিমটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশে যাওয়ার পরে এ পর্যায়ে আমি কিছু চিকেন অ্যাড করছি। চিকেনটাও আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। এবার সবগুলো 2 মিনিট মতো ফ্রাই করার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। পাস্তাটা দেওয়ার পরে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এটিকে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করছি পাস্তার ভিতরে থাকা টেস্টিং সল্টটা। ওটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা। সবাই এভাবে বাসায় একবার পাস্তাটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে পাস্তাটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।